मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে গোটা জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, আলামের বহু বচন হলো আলামিন, সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রহমত বানাইয়া পাঠাইছেন। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, তিনি হলেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা, আর আল্লাহর রাসূল হলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে গোটা জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন। জগৎ বলতে মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন জিন জাতি একটা জগৎ, পশু পাখি একটা জগৎ, ফেরেশতা জাতি একটা জগৎ, মানব জাতি একটা জগৎ। গোটা জগতের জন্য আল্লাহর রাসূলকে রহমত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। তিনি পশু পাখির জন্য রহমত, তিনি গাছপালার জন্য রহমত। তিনি দুনিয়ায় এসে ঘোষণা দিয়েছেন প্রয়োজনে তোমরা গাছ কর্তন করতে পারবা, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতা পর্যন্ত তোমরা ছিঁড়তে পারবা না, কারণ গাছের পাতাগুলো আমার আল্লাহ পাকের জিকির করে। মোহাম্মদ হামারে বড়ি শান वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন। তিনি পশু পাখির জন্য রহমত, তিনি পশুর জন্য রহমত। দলিল কি? কারণ আল্লাহর রাসূল একবার এক আনসারীর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আনসারীর এক বাগানের উটনি না খেয়ে জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে। আনসারী ঠিক মতন খাবার দেয় না উটনিকে, ঠিকই তার দ্বারা কাজ নিচ্ছে, খেদমত নিচ্ছে। উটনি আল্লাহর রাসূলকে দেখে চিনে ফেলছে, উটনির চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহর রাসূলকে দেখে সে চিনে ফেলছে। উটনি আল্লাহর রাসূলকে তার ভাষায় বোঝাতে যাচ্ছে যে আনসারী আমার মাধ্যমে খেদমত নিচ্ছে, আমার মাধ্যমে কাজ নিচ্ছে, কিন্তু আমাকে ঠিক মতন খাবারে দেয় না। আল্লাহর রাসূল উটের দুঃখ বুঝতে পারছে, সাথে সাথে আনসারীকে ডাকছেন এবং বলতেছে, তুমি তোমার উটনির মাধ্যমে ঠিক মতন কাজ নিচ্ছ, খেদমত নিচ্ছ, কিন্তু ঠিক মতন খাবার দেও না, এর কারণে তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কারণ আল্লাহর রাসূল ছিলেন গোটা জগতের জন্য রহমত, এমনকি পশু পাখির জন্য রহমত হিসেবে তিনি দুনিয়ায় এসেছেন। বনের পশু চিনলো যারে, চিনলো না হাই মানুষ তারে, আল আহাদের ডাক দিল তাই, আল আহাদের ডাক দিল তাই,
কাফের বেদিন পাথর মারে, চিনল না হাই মানুষ তারে। অথচ আল্লাহর রাসূলকে গোটা জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন। আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আসেন, তার বাবা দুনিয়ায় আসার আগে ইন্তেকাল করছে। এতিম নবী, তার বাবা নাই। আরবের লোকেরা ভাবতেছে যে এত সুন্দর ফুটফুটে একটা সন্তান দুনিয়ায় আগমন করছে, এত সুন্দর চেহারা বিশিষ্ট, এত সুন্দর চেহারার অধিকারী, এমন সুন্দর মানুষ পৃথিবীতে আমরা আজ পর্যন্ত দেখি নাই। এত সুন্দর মাসুম বাচ্চা, কিন্তু আফসোস তার বাবা নাই। তার বাবা যদি জীবিত থাকতো তাহলে তাকে বিভিন্ন জায়গায় হয়তো ঘুরাইয়া নিয়ে যাইতো। বাবা যদি জীবিত থাকতো তাহলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো ঘুরানোর জন্য। আরবের লোকেরা সিরিয়া সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, কিন্তু আল্লাহর রাসূলের বাবা নাই, এই জন্য তাকে কে নিয়ে যাবে ঘুরানো ফেরানোর জন্য? আরবের লোকেরা তো জানে না যে লোকের ঘুরানোর ব্যাপারে তারা চিন্তা ফিকির করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়া নয়, বরং আরশে আজিম পর্যন্ত তাকে সফর করে ঘুরায়া ফিরাইয়া সবকিছু দেখাইছেন। দিরাকি মঞ্জিল ও আরশে মুআল্লা, উনহি কা মাকা হ্যায়, উনহি কা মুহাল্লা, वही जिनको कहते है मेराज वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আল্লাহর রাসূলকে নিয়ে তারা চিন্তায় পড়ে গেছে। এত সুন্দর মাসুম বাচ্চা, তার অভিভাবক নাই, তার বাবা ইন্তেকাল করছে, তাকে কে নিয়ে যাবে? বনু সাআদ গোত্রের মহিলারা যখন তারা বিভিন্ন পারিশ্রমিক এবং হাদিয়া উপঢৌকনের বিনিময়ে শহরের সন্তানদেরকে দুধ পান করাইতো, তারা দলবল নিয়ে গেল মক্কার মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু যখন ওই মুহাম্মদকে দেখলো সবার পছন্দ হয়, যখন জানতে পারে তার বাবা নাই, কেউ আর তাকে নেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করে না। অথচ তারা জানে না, তারা ভাবতেছে যে এতিম হয়ে গেছে, যার কেউ নাই। অথচ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা হিসাবে কবুল করেছেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুওয়াদ ফখরুল আউয়ালিন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দু জাহানের বাদশাহ হিসাবে কবুল করেছেন। अल्लाह ने तुमको अपना दी महबूब बनाया, मेराज के सरकार खुदा तुम्हें दिखाया। अल्लाह ने बनाया तुहे सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। আল্লাহর রাসূলকে নিয়ে আরবের মানুষ চিন্তা করতেছে যে এই যে সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট একটা মানুষ, তার বাবা যদি আজকে জীবিত থাকতো তার জন্য বিভিন্ন খেলনা কিনে দিত। আরবের লোকেরা তখনকার সময় হাতে বানানো বিভিন্ন পুতুল এবং ঘোড়া, বিভিন্ন খেলনা কিনে দিত বাচ্চাদের। কিন্তু আল্লাহর রাসূলকে কে খেলনা কিনে দিবে? কারণ তার বাবা তখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল না। মানুষ তো জানে না, যারা তার খেলনা কিনা নিয়ে চিন্তিত পেরেশান কিছুই ভাবতেছে, যারা তার খেলনা নিয়ে বিভিন্ন ভাবনা ভাবতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গোটা চন্দ্র এবং সূর্য এবং তারকাগুলাকে আল্লাহর রাসূলের জন্য খেলনা বানায়া দিয়েছেন। বাচ্চারা যেরকম দূর থেকে রিমোট কন্ট্রোল গাড়ি ব্যবহার করে, খেলনার গাড়ি আছে দূর থেকে টিপ দিলে গাড়িগুলো দূর দিয়ে দৌড়াদৌড়ি করে, আল্লাহর রাসূল জমিনে থেকে হাতের মাধ্যমে, জমিনে থেকে হাতের মাধ্যমে, ইশারার মাধ্যমে আল্লাহর রাসূল চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন।
सितारों से ये चंद देखता है हर दम, तुम्हें क्या बताए वो टुकड़ों का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, কোরআনের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া ইব্রাহিম। সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ কোরআনের মধ্যে ডেকেছেন, কিন্তু আল্লাহর রাসূলের নাম ধরে ডাকেন নাই। আল্লাহর রাসূলের গুণবাচক নাম ধরে আল্লাহ পাক সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহর রাসূলের নাম ধরে ডাকেন নাই, তার গুণবাচক নাম ধরে আল্লাহ ডেকেছেন। আল্লাহ পাক কতই মুহাব্বত করতেন, কতই মর্যাদা দিয়েছেন, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ তার গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, खुदा जिसके सीने में कुरान उतारे, मुद्दसिर कहे और मुज़म्मिल पुकारे, वो हबीबे खुदा दो जहाँ के उजाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন, অথচ আজকে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না। আমরা যে নেতার আদর্শ লালন করি, যে রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, ওই রাজনৈতিক নেতাকে যদি কেউ গালি দেয়, সাথে সাথে তার বিরুদ্ধে দাঁড়ায় যায়।